চাইলে ও চাইলে আবার হয়তো আমরা এক হইতে পারতাম, ও যাবে না আর কোনোদিন। এরকম গান আর কি লাগে, আর এরকম রাস্তা রাতের। একটু গানটা শোনো। এত রাস্তা খারাপ হলে কি আর হয়, দেখো তো। A few moments later. अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय। वो है হ্যালো গাইস, সব থেকে পুলিশ টিচার টিচার সব কিছু সলভ করে এখন বর্তমান ময়নাগুড়ি ওভার ব্রিজে। লুক, এই যে এরকম গান, এরকম বক্স, আর এরকম ওয়েদার শান্তি মতন, দেখুন তো, মন মাইন্ড রিল্যাক্স, সে মজা আসছে গাইস। তোমরাও যদি অনুভব করতে পারতা তাহলে তো এই যে ওভার ব্রিজ শেষ, এখন ঢুকবো ময়নাগুড়ি। আচ্ছা, যাইতে যাইতে ইন্ট্রো তো হবে আরো। হ্যালো গাইস, আমরা এখন রাস্তার মধ্যে তোমার ফালাকাটা টোল পার করলাম, সরি ফালাকাটা পার করলাম। আর তোমার 80 কিলোমিটার ধরো ক্রস করে আসছি, আর 100 কিলোমিটার যাইতে লাগবে এখন। তা গাইস সেই মজা হচ্ছে, এখন ওই যে ম্যাপ চলতেছে। হ্যালো গাইস, আমরা তো 2:30 বাজে আমরা রাস্তায়। রাস্তা প্রচন্ড ভাঙা গাইস, এত এই যে দেখো রাস্তা ভাঙা। কোন দিকে যাবো? ওই দিকে। গাইস রাস্তা দেখছো, এরকম সম্পূর্ণ রাস্তাটাই অল্পটুক জায়গায় মানে তোমার ইসে আছে, ভালো ছিল। কি বলবো আর, এত রাস্তা খারাপ হলে তো কালকে অন্য রাস্তা দিয়ে আসবো আবার সকালবেলায়। রাতে 3টার দিকে এরকম যদি দেখি রাস্তা এত খারাপ, অ্যাকচুয়ালি আবার ঠিক আছে, কি বলতো মেন টাইমটা না মিলে যাচ্ছে। এখন 2:30 বাজে, দেড় ঘন্টার মধ্যে ঢুকে যাবো। আর নাহলে ওই রাস্তাতে ঢুকলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কারণ সম্পূর্ণ ভালো রাস্তা না। আর এরকম গান, গানটা দেখা ভাই, গানটা নিয়ে না, মোবাইলটা নিয়ে না। এরকম গান আর কি লাগে, আর এরকম রাস্তা রাতের। একটু গানটা শোনো। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, ওই চোখের যাওয়াতে প্রেম আজও দেখিনি। মজাটা কিন্তু আলাদা না, সেই মজা লাগে রাতের এরকম টাইম। আমি এই মজাগুলো নেওয়ার জন্য তো আসছি, আর কদিন পরে তো তোমাকে আরো বেশি মজা লাগবে, কারণ এরা কেউ আসবে না, আমি একাই আসবো, আরো সেই মজা আসবে। ওরা তো আসবে, সবসময় তো আর আসবে না, আমাকে তো প্রতিদিনই আসতে লাগবে, এটাই আমার কাজ না গাইস। ও হয়তো তখন সময় থাকবে ওদের কাছে, তখন কাজ। হ্যালো গাইস, চলে আসছি আমরা আলিপুরদুয়ার। এই যে চিনতে পারবো না, এখনো আসি নাই, আর একটু এখান থেকে ধরো 5-6 কিলোমিটার হবে, এখনো আরো মিনিমাম 10-15 মিনিটের রাস্তা আছে। তারপরে আলিপুরদুয়ার চলে আসছি, আলিপুরদুয়ার থেকে 24 মিনিটের রাস্তা। সে মজা করতে করতে আসলাম, ধরো তো দেখতেছে। আর মজা তো দূরে থাক, রাস্তাটা বেকার আসছে, একদম বেকার। চলো আলিপুরদুয়ার পার করে তারপরে ইন্ট্রো দিচ্ছি। গাইস, আমরা আলিপুরদুয়ার চৌপতি চলে এসেছি, আর কিছুক্ষণ পরে আমরা কামাখ্যাগুড়ি পৌঁছে যাব। আর গাইস, এই জায়গাটা আলিপুরদুয়ার, এই যে চৌপতিটার মধ্যে আসলে না মনটা কেমন কেমন করে জানো, কারো কথা মনে পড়ে। চলো, এরপরে হচ্ছে তোমার আলিপুরদুয়ার, এটা চৌপতি, এরপরে হচ্ছে তোমার চেকোর পরে তোমার ভাটিবাড়ি পরে তোমার কামাখ্যাগুড়ি। চলো রাস্তার মধ্যে ইন্ট্রো দিচ্ছি, আরো কথা হবে, সেই মজা আসতেছে। গাইস, আমরা এখন পৌঁছে গেছি ভাটিবাড়ির রাস্তা, সিধা এখন সিধা যাবো এদিকে, এটা রাস্তা ভাটিবাড়ি।
গাইস রাস্তায় এত প্রচণ্ড খারাপ ছিল না, তার জন্য না এতক্ষণ লেট হলো না, কখন চলে আসতাম। আর গাইস প্রথম কথা হচ্ছে এই যে চেকো, হ্যাঁ এটা এই যে লেখা আছে দেখো চেকো, এটা হচ্ছে আমার ডিয়ার এক্সের বাড়ি, মানে যাকে আমি নিজের সব থেকে বেশি ভালোবাসি, ওটা আলাদা গল্প হয়ে যাবে। গাইস পদ্মেশ্বরী হাই স্কুল, এই স্কুলে আমার প্রিয় মানুষটা পড়তো। তোমাদের একটু আগে বললাম না এক্স না গাইস, প্রিয় মানুষ, না পাওয়া ভালোবাসা, যেটা আজও আমি পাইনি। আমি অনেক ভালোবাসতাম গাইস ওকে, আজও ওকে অনেক ভালোবাসি, কিছু কারণের জন্য শুধু পাইনি। এই স্কুলে পড়তো, পদ্মেশ্বরী হাই স্কুল, ওই আমাকে দেখাইছিল এই স্কুলটা, এই স্কুলে আমি পড়ি, কিন্তু তখনকার ও পাশে ছিল গাইস, আজকে ও আমার পাশে নাই। আমি ওকে অনেক ভালোবাসতাম, কিছু কারণ আর কিছু আমার নিজের ভুল, এই কারণে আমি ওকে হারাই ফেলি। যে এখানটাতে ওদের বাড়ি, চল দেখাচ্ছে, चल 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 गाड़ी स्टार्ट कर। তোদের বাড়ি পর্যন্ত ভিডিও করে আনলাম, যা তা পর্যন্ত তোকে আর ওই যে তোদের স্কুলও দেখাই দিলাম, তাও তোমাদের আর বাড়িতে আর যাইতে পারবো না, না তোমার সাথে কোনোদিন কথা বলতে পারবো না, কিছু বলতে পারবো না, কোনোদিন দেখতে পারবো। তোমাদের বাড়ির সামনে দিয়ে ঘুরে যাচ্ছি, তা কোনোদিন কথা হবে না, কোনোদিন দেখা হবে না, চলবে না। তোমাদের বাড়িটা কোথায় জানি, এই যে এখানটাতে, এটা না দোকানের পাশ দিয়ে, সরি দোকানের পাশ দিয়ে গুলিটা বলছিল, এই যে এটা গুলি হয়, এই যে পাতলা গুলিটা ওদের বাড়ি নাকি এইটা না, এটা গলিটার একটা দোকান ছিল, দোকানের পাশ দিয়ে রাস্তা ছিল, এইটা মনে হয়, না এটা না, ওই যে দেখালাম যে তোকে, ওইটা বাড়ি হয়। আমি এই যে এদিকে এসে বসেছিলাম, এত পর্যন্ত বসেছিলাম ওই দোকানটার থেকে, এই জায়গাটাতে এসে বসেছিলাম, এই যে জায়গাটা পিলারটা যেটা আছে না, যে ওখানটাতে এত একলা দিয়ে হাইটে বেড়াইছি, কানতে জানিস রাত্রেবেলায়, লাইফে ভালো আর কত কিছু না দেখলাম সব। গাইস রাতের কটা বাজে রে, টাইম দেখতো 2:50। গাইস এখন বাজে 2:50, আমি আছি এখন ভাটিবাড়ি চৌপতি, একটা ভিডিও বানাচ্ছি। এই যে আমার গাড়ি, দাঁড়াও দূরের থেকে দেখাই, আর এটা হচ্ছে তোমাদের ভাটিবাড়ি, আলিপুরদুয়ার ভাটিবাড়ি। গাইস এই জায়গাটা আর এই দোকানটা কিছু আছে গাইস আমার আর এই জায়গাটার মধ্যে, তার জন্য ভিডিওটা বানাইলাম। লাইটটা বন্ধ করে দিত, ঠিক এই জায়গাটায় আছে, তার জন্য অপেক্ষা করতাম এখানটায়, ওই দোকানটার মধ্যে বসে থাকতাম, সে ওই রোডটা দিয়ে আসতো। এখন রাত হয়ে গেছে, আমি তো কালকে যাই বেরোই, কামাক্কা করে বেরোবো, আর একটু সময় চলে যাচ্ছি এখান থেকে, মিনিমাম কত হবে, 10-12 কিলোমিটার হবে, ওখানটা যাই রেস্ট করবো, তারপরে ওখানে যাই তোমাদের ইন্ট্রো দিচ্ছি ভালো করে। বাই গাইস, প্রচণ্ড খারাপ লাগতেছে, নিজের প্রিয় মানুষের সাথে কাটানো কিছু সময় এই যে এগুলা রাস্তায় না, কি বলবো আর, এত খারাপ লাগতেছে গাইস। আর এই যে গান, কি আর বলবো, অনেক ভালোবাসতাম গাইস, আর পাইলাম না, আশা করি আর হয়তো কোনোদিন আর পাবো না, জানি না কেন, কিছু হয়তো আমার ভুল ছিল, এই একসাথে কাটানো কিছু মুহূর্ত ছিল ওগুলা রাস্তা দিয়ে, জানো ওর সাথে হাতে হাত রেখে নিয়ে চলতাম এগুলা রাস্তা। আর আজকে ও আসছে, কিন্তু ও জানেও না যে আমি ওদের ওইখানে আসছি, কি দিন না, খুব খারাপ লাগে এরকম। মানুষ প্রিয় মানুষগুলো আসে কেন, তা আসে তো যখন চলে যায়টা কেন, থাকে যেতে পারে না, মানে ওদের সময় পার হয়ে যায়, ওরা চলে যাবে, ভালো খারাপ পরে এখন দেখবে ওরা,
এখন যখনকার সময় সম্পূর্ণ চলে আসছে তখনকার ওরা দেখে কি ভালো খারাপ সেটা অনেক কিছু হয়েছে গাইস আমার লাইফে, অনেক খারাপ লাগছে। এখন ও যে এগুলা রাস্তা যখন ঘুরে বেড়াই না, ও তো সব গাইস সব কিছু বলে ভুলে গেছে, আর আমি সব কিছু মনে রাইখে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, জীবিত লাশ হয়ে গেছি গাইস। গানটা একদম মনের মতন লাগছে। আসমানের জোছনা দিলা কোন আসমানটা ছড়া। গাইস প্রেম রিলেশনে যাই কিসের জন্য? ভালো থাকার জন্য না? ভালো তো ততক্ষণই ছিলাম, ও ততক্ষণ পাশে ছিল, বুঝতে পারি নাই ভালো খারাপটা কি সময় সে না এখন বুঝতেছি গাইস। ফিরে আসবে না কোনোদিন গাইস লাইফে, একদিন হলো আমি আবার এখানে আসবো, যদি বাইকে থাকি নিশ্চয়ই আবার আসবো। কামাকাবুড়ি চলো, ওই যে ওই মোড়ের মধ্যে গাইস, ওই মোড়ের মধ্যে একটা দোকান আছে, ওই দোকানটার মধ্যে এখানে বসে, হয়তো এখন থাকবে না, কিন্তু আমি ওই দোকানটার মধ্যে আমি ওকে নিজে হাতে ফুচকা খাওয়াইছিলাম, নিজে হাত দিয়ে, এই নিজে হাতটা দিয়ে, এই যে এই গাছের নিচে বসে গাইস, এই যে এখানটা বসে। আর এদিক দিয়ে কামাকাউড়ি যাইতাম, জানো গাইস কেন হবে না আমি নিজেও জানি না। চাইলে ও চাইলে আবার হয়তো আমরা এক হইতে পারতাম, ও যাবে না আর কোনোদিন, কোনোদিনও যাবে না ভাই। খুব কষ্ট হয় যখন নিজেকে ভাবি না, একটা প্রিয় মানুষ ছিল, আমি বিশ্বাস করে না, আমি যদি রাস্তাঘাটে যদি কোনোদিন মরেও থাকি না, তাও কেউ জানবে না, কারো কিছুই যাবে না। কিন্তু আজ থেকে 3 মাস 4 মাস আগে কাছে একটা মানুষ ছিল, তার যাইতো কিছু নিজের দোষে আর কিছু কোনো মানুষের জন্য না, আমি আমার মানুষটাকে হারাই পেয়েছি। আমার বলে আর কিচ্ছু তা নাই আমার জীবনে, কিচ্ছু নাই। কান্দতে চাইও কান্দতে পারছি না ভাই। গানটাতে বলতেছি না 2 নয়নের তারা, তারাটাই নাই হয়ে গেছে আমার জীবন, অন্ধকার হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে গাইস একটা মেয়ের জন্য, জানো? তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো না গাইস, সিরিয়াস বলতেছি, আমার জীবনে আবার হয়তো ও ফিরে আসতে পারে, প্লিজ। আচ্ছা কামাকাবুড়ি যাই, এখন দেখলে তো আর ভাবে লাভ নাই, দেখে না আসি মনে যাই, চলে আসছে হয়তো কিছু জায়গা, একটা জায়গা দেখাবো ওকে। আমি নিজে হাতে ফুচকা খাওয়াইছিলাম, জানো, নিজে হাতে ফুচকা খাওয়াইছিলাম, কিন্তু আজকে আর ফুচকা খাওয়ানো তো দূরে থাক, ওকে আমি দেখতে বুঝতে পারবো না। চলো জায়গাটা দেখাচ্ছি, চলে আসছি, নিজে হাতে ধুলে আমি ওকে ফুচকা খাওয়াইছিলাম। কামাকাবুড়ি চলো, ওই যে ওই মোড়ের মধ্যে গাইস, ওই মোড়ের মধ্যে একটা দোকান আছে, ওই দোকানটার মধ্যে এখানে বসে, হয়তো এখন থাকবে না, কিন্তু আমি ওই দোকানটার মধ্যে আমি ওকে নিজে হাতে ফুচকা খাওয়াইছিলাম, নিজে হাত দিয়ে, এই নিজে হাতটা দিয়ে, এই যে এই গাছের নিচে বসে গাইস, এই যে এখানটা বসে। আর এদিক দিয়ে কামাকাউড়ি যাইতাম, জানো গাইস কামাকাবুড়ি বলে, এসে তোমার শিকিয়াজলা পার্ক নাম করা ছিল। ও তো অনেক খুশি হইতো ওখানে যাইতে, আমিও খুশি হইতাম, আমারও ভালো লাগতো, ওরও ভালো লাগতো। অনেক আসছে, আমরা 4-5 বার মিনিমাম এখানে আসছি ওর সাথে ঘুরতে। একটা পার্ক আছে শিকিয়াজলা পার্ক বলে, ওখানটায়
কিন্তু পার্ক থেকে গেল, কিছু স্মৃতি থেকে গেল, আর আমাদের কোনোদিন দেখা হইল না, কোনোদিন না কথা হইল না। জানি না এরকম কেন আমারটার সাথে হলো, সব কিছু থেকে ছিনিমিনি হয়ে গেলাম আমি। যার নাই তো নাই না, ভগবান সব কিছুই নাই করে যায়। নিজে কিছু জীবনের না প্রিয় মানুষগুলাকে নাই করে দিচ্ছে। অনেক ভালো ছিলাম জানো, একটা সময় ছিল আমার কাছে, আজ থেকে 1.5 বছর 1 বছর আগে। এই বছরটাই না আমার কাছে না অনেক, এই বছর আমার কাছে ভালোবাসা আসলো, ভালোবাসা চলেও গেল। ভালোবাসাটা কি এই বছর আমি বুঝছিলাম, কিন্তু ভালোবাসাটা কি এই বছর হারাইনিও বুঝলাম। পায়ে গেলে তো সব কিছুই সুন্দর, একবার হারাই দেখো, একবার হারাই দেখো যে হারানোর কষ্টটা কতটা। জানি না গাইস এতক্ষণ ভিডিওটা দিতে পারবো কিনা, কিন্তু ভালো লাগতেছে ভিডিওটা করতে। A few moments later. গাইস কামাখাগুড়ি পৌঁছে গেছি, গাড়ি আমার এই যে এখানটায় আছে, এই যে, আর এই যে কামাখাগুড়ি মেন টাউন। এখন মাল এখন নামানো হয়নি, এই যে মাল গাড়িতে আনলোড আছে, লোড করা হইলে আনলোড করা হইলে বেরিয়ে যাব।